আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমার আজকের এই ব্লগ ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল, কারণ আজ আমি যাচ্ছি হচ্ছে কক্সবাজারের হিমছড়িতে। একসাথে পাহাড় আর সমুদ্র দেখার মজাটা এখানে না আসলে আপনারা বুঝবেনই না। আর গাইস, মাত্রই তো ঈদটা গেল, আর ঈদ উপলক্ষে যদি একটু ঘোরাফেরা না করি তাহলে কি হয়? তো সেই জন্য আজকে পরিবারের সকলকে নিয়ে রওনা হলাম এই পাহাড় আর সমুদ্র দেখার উদ্দেশ্যে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমার সাথে। গাইস, আজকে যেহেতু হিমছড়ি যাচ্ছি, মানে পাহাড়ে, সাথে তো সমুদ্র আছেই, তবে যেহেতু পাহাড় আছে ওখানে পাহাড়ে যেতে হলে একটু তাড়াতাড়ি যেতে হবে, মানে সন্ধ্যার আগে। তো আমরা দুপুরের পরপরই রওনা দিয়ে দিয়েছি, যাতে ওখানে গিয়ে বেশ সময়টা ভালো করে কাটাতে পারি আর অনেকটা সময় ধরে আপনাদের সাথে ঘুরে ফিরে ওই জায়গাটাকে শেয়ার করতে পারি। আর তাই আমরা দুপুরের পরপরই বের হয়ে গিয়েছি হিমছড়ির উদ্দেশ্যে। তো এই যে দেখুন, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তার চারপাশের এত সুন্দর ভিউ, মানে ওইটাকেও যদি আপনাদেরকে না দেখাই তাহলে কিন্তু হবে না, এত সুন্দর ভিউ। তাই রাস্তার চারপাশের ভিউটাও আপনাদেরকে দেখালাম কত সুন্দর। আর গাইস, একটু হালকা বাতাস ছিল, তাই আরও বেশি ভালো লাগতেছে। ওফ, অসাধারণ। আচ্ছা গাইস, আমরা তো আজকে হিমছড়ি যাচ্ছি, মানে ওখানে গেলে একসাথে পাহাড় আর সমুদ্র দুইটাই দেখতে পারবো। আর আমার কিন্তু পাহাড় আর সমুদ্র দুইটাই খুব পছন্দ। তবে আপনাদের কোনটা পছন্দ, পাহাড় নাকি সমুদ্র? আমার কাছে তো বেশ ভালো লাগে এই দুইটা, মানে একটা থেকে একটা কম না। বাট আপনাদের কেমন লাগে, কোনটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর গাইস, আরেকটা কথা কি, কয়েকদিন আগেই মাত্র ঈদ গেল, ঈদের পরপর যদি একটু ঘোরাফেরা না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। যেহেতু ঈদ এসেছে, ঈদ উপলক্ষে ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, এটাই তো মেন আনন্দ, তাই না? তাই আজকে ফ্যামিলির সবাইকে নিয়ে চলে আসলাম ঘোরাফেরা করার জন্য। তো আপনারা ঈদ উপলক্ষে কে কোথায় গিয়েছেন, কয়টা জায়গাতে বেড়াতে গেলেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। গাইস, আমরা কিন্তু এখন প্রায় হিমছড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখানে এই যে দেখেন, বাইক দিয়ে যাচ্ছে ওনারা, কি জোরে চালাচ্ছে। এত জোরে চালানোটা আসলে ঠিক না, তবে ওনারা যাচ্ছে, হয়তো ওইদিকেই যাচ্ছে, হিমছড়ির ওইদিকে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে। হিমছড়ির পরপর আছে ইনানি বিচ, পাটোয়ার টেক, আরও অনেক জায়গা, অভাব নেই। ইনশাল্লাহ একদিন আপনাদেরকে ওখানেও নিয়ে যাব এবং কক্সবাজারে যত জায়গা আছে, দর্শনীয় স্থান আছে, সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। আর গাইস, আপনাদের কাছে আমার এই ব্লগগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর পরবর্তীতে কিরকম টাইপের ব্লগ ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো গাইস, এই যে দেখুন, কথা বলতে কিন্তু প্রায় আমরা হিমছড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে কিন্তু কত সুন্দর ভিউটা স্টার্ট হয়েছে সেটা দেখুন। এক পাশে হচ্ছে এরকম সমুদ্র, আরেক পাশে হচ্ছে পাহাড়। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা হিমছড়ি চলে এসেছি। এবার হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। তো আমরা টিকিট কেটে নিচ্ছি। আমরা ছিলাম 3 জন আর আমার ছোট ভাই, তো ওর তো লাগবে না, আমাদের 3 জনের লাগবে। তো 3টা টিকিট কেটে নিয়ে এই যে সোজা ঢুকে গেলাম। আর গাইস, এখানে এসে দেখতে পারতেছি যে এখানে অনেক মানুষ হয়েছে। আমরা ভাবছিলাম হয়তো ওরকম মানুষ থাকবে না, তবে অনেক পর্যটক এখানে এসেছে, অনেক বলে বোঝানো যাবে না, অনেক মানুষ। তো এখন যেহেতু ঈদ গিয়েছে কয়েকদিন আগে, সেই উপলক্ষে সবাই এসেছে বেড়ানোর জন্য, সাথে আমরাও এসেছি। আর খুব ভালো লাগতেছে। তো এই যে বলতে দেখুন, আমরা কিন্তু চলে এসেছি ঝর্ণা দেখার জন্য। হিমছড়ির ঝর্ণা, এটা কে শুনেছেন একটু কমেন্টে জানাবেন তো। তো আমরা চলে আসলাম সবাই মিলে হিমছড়ির ঝর্ণা দেখার জন্য। এখানে বসার জন্য একটু জায়গা ছিল, তাই আমরা একটু বসলাম, রেস্ট নিলাম। তো এবার হচ্ছে যাব হিমছড়ির ঝর্ণাটা দেখার জন্য। আর ওই যে দেখুন, ওই সামনেই কিন্তু ঝর্ণা। গাইস, এই যে দেখুন, এটাই হচ্ছে হিমছড়ির সেই ঝর্ণা, তবে অত বেশি বড় না, বাট এখানে সারা বছর পানি পড়তেই থাকে, মানে এই ঝর্ণাটা থেকে। তো দেখে কিন্তু খুব সুন্দর লাগে। বাট পাশে ওই যে দেখতে পাচ্ছেন একটা গেটের মতো, ওখানেও কিন্তু পানি পড়ে, বাট ওটা সব সময় থাকে না, মানে ওই ঝর্ণাটা সব সময় থাকে না, বর্ষাকাল এলেই ওটা খুলে দেওয়া হয়। তো আমরা একবার দেখেছিলাম, ওই ব্লগ ভিডিওটা কিন্তু ছাড়ছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন সেই ব্লগ ভিডিওটা। তো গাইস, এইবার হচ্ছে আমি চলে যাচ্ছি ঝর্ণার কাছে। এখানে পাথর ছিল, এখন যেহেতু গ্রীষ্মকাল সেই জন্য ওরকম পানি নেই এখানে, বাট বর্ষাকালে আসলে গাইস আপনাদের মনটা ভরে যাবে, খুব সুন্দর। এই পাশে পানি ঝিরে চলতে থাকে, আর ঝর্ণার পানিটাও কিন্তু অনেক বেশি পড়তে থাকে। ওই পাশে ঝর্ণাটাও খোলা থাকে, আবার এটাও, মানে সব মিলে খুব ভালো লাগে। তো বর্ষাকালে আসলে হচ্ছে ভালো ফিল পাবেন এখানে। তো আস্তে চলে যাচ্ছে ঝর্ণার কাছে, ঝর্ণা থেকে পানি পড়তেছিল, তাই আস্তে যাচ্ছিলাম, যদি আবার পড়ে যাই তাই সাবধানে হচ্ছে যাচ্ছি। আর এখানে অনেক মানুষ ছিল, ওনারা ছবি তুলতেছে, সাথে আমিও তুলতেছি, সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। তো এই যে বলতে কিন্তু আমি কাছেই চলে গেলাম ঝর্ণার। এখান থেকে কিন্তু পানি ছিটকে পড়তেছিল, বাট অনেক ভালো লাগতেছে দেখতে।
দেখতে, মানে এরকম সুন্দর ঝর্ণা সব মিলে খুব ভালো। আমার যেহেতু পাহাড় সমুদ্র দুইটাই পছন্দ, আর পাহাড় থাকবে সাথে ঝর্ণা থাকবে না তা কী করে হয় বলেন তো। এই যে দেখুন অনেক মানুষ এসেছে, সাথে আমিও। তো এখানে কয়েকটা পিক তুলে এবার চলে যাব হচ্ছে পাহাড়ে ওঠার জন্য, মানে পাহাড়ের চূড়ায় উঠবো আজকে আমরা। তো গাইস এবার হচ্ছে আপনাদেরকে মেন কথাটা বলি, আপনারা অনেকেই জানেন না যে হিমছড়ির পাহাড়ের মানে যেই সব জিনিসগুলো আছে ওগুলো নতুন করে আবার তৈরি করা হয়েছে, যেমন এই যে সিঁড়ি, তারপর অনেক জিনিস। মানে আগেরটা ছিল একদম নর্মাল ভাঙাচোরা একটা সিঁড়ি ছিল চিকন, বাট এখন দেখুন কত সুন্দর করেছে। গাইস আগের যে ভাঙাচোরা সিঁড়িটা ছিল ওটা দিয়ে উঠতে গেলে কিন্তু অনেক সমস্যা হতো, অনেক কষ্ট হতো, আবার দেখা গেছে যে ছোট বাচ্চারা বা বৃদ্ধ যারা আছে তারা উঠতে পারতো না, বেশি কষ্ট হতো। তো ওইটা থেকে বাঁচার জন্য দেখুন কত সুন্দর সিঁড়ি করেছে, এখন আর কারো প্রবলেম হবে না, ছোট থেকে বড় সবাই খুব সহজে উঠে যেতে পারবে পাহাড়ে। এই যে দেখুন আমার ছোট ভাইও কিন্তু উঠতেছে। কত সুন্দর জায়গা, এই যে দেখুন সবুজ শ্যামল, তাই না? গাইস পাহাড়ে উঠতে উঠতেই দেখতে পেলাম এই যে চারপাশে কত সুন্দর প্রকৃতি, সবুজ শ্যামল, মানে গাছপালা এত সুন্দর, খুব ভালো লাগতেছিল। আর একটা ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছিল এখানে, যেহেতু এখানে অনেক গাছ, তো সেই জন্য একটা ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছিল। তো একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা এইভাবে যাচ্ছি, উঠে যাচ্ছে মানে পাহাড়ের উপরে। আপনারা চাইলে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট করে উঠতে পারবেন, মানে প্যারা নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে পাহাড়ে উঠতে পারবেন। তো গাইস আমরা হচ্ছে সবাই এখন আস্তে আস্তে উঠে যাচ্ছি পাহাড়ে। আর পাহাড়ে ওঠার পাশে মানে এই যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো দিয়ে যখন উঠি তখন চারপাশে একটু নজর দিলে দেখতে পাবেন যে আরও দূরে যাওয়ার মতো রাস্তা আছে, মানে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখবেন সেটাই মানে অনেক ভালো লাগবে। তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, খুব সুন্দর লাগতেছে আমার। আর এই পাহাড়ের আশেপাশে কিন্তু অনেক মানুষ বসবাসও করে, ওখানে কিছু পথ দেখা যাচ্ছে। গাইস আর এই যে দেখেন আমরা কোথায় চলে এসেছি, আমরা এখন আছি কক্সবাজারের হিমছড়িতে। এতক্ষণ উপরে ছিলাম বাট এখন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা। দেখুন ওই যে একদম সবুজ শ্যামল আর অনেক সুন্দর পাহাড়ের পথ, দেখতে অনেক ভালো লাগতেছে। আগে কিন্তু এই জায়গাটা এতটা বেশি সুন্দর ছিল না, বসার মতো কিংবা ওঠার যে সিঁড়ি ওটাটাও ওই জায়গাটাও এত সুন্দর ছিল না, তবে এখন অনেক সুন্দর করছে, মানে নতুন করে সবকিছু আবার তৈরি করা হয়েছে। আর এত সুন্দর বসার জন্য অনেক সুন্দর জায়গা আছে, তারপর ওঠার জন্য অনেক সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে। তো সেই জন্য এখন পর্যটকরা এসে আনন্দ করতে পারে বেশি। আর এই যে আমি দেখতে পাচ্ছেন আমারও অনেক ভালো লাগতেছে, চারপাশে এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ খুব ভালো লাগছে আমার। গাইস এখানে বসার মতো কত সুন্দর যে জায়গা করে দেওয়া হয়েছে ওইটা বলার মতো না, উপরে নিচে মানে দুইতলা সিস্টেম। তো এখানে উপরে উঠে আমরা একটু বসলাম, রেস্ট নিলাম। গাইস এখান থেকে এত সুন্দর করে সাগরের ভিউটা দেখা যাচ্ছে, মানে অনেক সুন্দর লাগতেছে। একসাথে পাহাড়, ওই যে দেখতে পাচ্ছেন সাগর, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখানে এমনিতে অনেক সুন্দর বসার জায়গা আছে, আর এখানে বসে বসে আপনারা ভিউটা দেখতে পারবেন, এনজয় করতে পারবেন, তারপর পিক তুলতে পারবেন, মানে অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগছে। ওয়াও গাইস এই পাশটা আরো বেশি সুন্দর, সবুজ শ্যামল গাছপালা দিয়ে অনেক সুন্দর জায়গা, অনেক পাহাড় দেখতে পাচ্ছেন, উঁচু উঁচু পাহাড়। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, তবে এগুলো অনেক উঁচু উঁচু পাহাড়। আর আমরা কিন্তু এখন মোটামুটি পাহাড়ের উপরেই আছি, তবে এখনও পাহাড়ের চূড়ায় উঠিনি, আর উঠতেছি। আর সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম ভিউটা, চারপাশের ভিউটা কতটা সুন্দর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গাইস চলুন তাহলে আরো উপরে উঠি, দেখি কি দেখা যায়। গাইস হিমছড়িতে যে পাহাড়গুলো আছে এগুলো কিন্তু অনেক উঁচু উঁচু, দেখে জানি না কতটুকু বোঝা যায় ক্যামেরার মধ্যে, তবে এগুলো কিন্তু অনেক উঁচু। আমরা যে পাহাড়টাতে উঠতেছি এটাও মোটামুটি উঁচুই আছে। তো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছি, আমরা এতক্ষণ একটু নিচে ছিলাম, তো এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। আর আরেকটু উপরে উঠলেই কিন্তু আমরা চলে যাব একদম চূড়ায়, মানে পাহাড়ের একদম চূড়ায়। আর দেখুন কত সুন্দর সূর্যের আলো, মানে আস্তে আস্তে এখন বিকাল হয়ে যাচ্ছে, অনেক কষ্ট লাগতেছে, একটু বসলাম। গাইস পাহাড়ে উঠতে গেলে কিন্তু কষ্ট আছে, তাই একটু বসে রেস্ট নিচ্ছি। আর এখানে কিন্তু অনেক মানুষ ছবি তুলতেছে। আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর এই সিঁড়িটা উঠলে কিন্তু পাহাড়ের চূড়া, মানে আমরা একদম চূড়ায় উঠে যাব, তারপর আর কোনো চূড়া নেই। এই যে দেখুন গাইস চলে আসলাম।
গাইস অবশেষে কিন্তু চূড়ায় চলে এসেছি আর এই যে দেখুন কত সুন্দর ভিউ মাশাআল্লাহ। পুরো সাগরটা কিন্তু অনেক সুন্দর করে দেখা যাচ্ছে আর কত সুন্দর ঢেউ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। মানে এই পাশে হচ্ছে পাহাড় আর ওই পাশে হচ্ছে বিচ, একসাথে দুইটার ভিউ মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে দেখতে। শান্তি। গাইস প্রকৃতিতে যে এত সৌন্দর্য বিরাজ করছে তা কখনো নিজ চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। আর এখানে এসে তার অনেকটাই প্রমাণ পেয়ে গেলাম। একসাথে পাহাড়, সমুদ্র আর মাঝখান দিয়ে চলে গিয়েছে এরকম সরু পথ, মানে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। আর গাইস আমরা কিন্তু এখন মাটি থেকে অনেক উপরে আছি, এই যে দেখুন, জানি না দেখে কতটুকু বোঝা যাচ্ছে, বাট অনেক উপরে, অনেক দূরে। এই যে দেখুন অনেক কষ্ট করে এত উপরে উঠলাম, মানে পাহাড়ের উপরে। আর এখন ফিলটা কিন্তু গাইস একদম অন্যরকম, বিকালের শান্ত বাতাস আর এত সুন্দর ঢেউ, আর উপরে ওই যে দেখুন কত সুন্দর পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে, মানে সব কিছু মিলে এক অসাধারণ ফিলিংস হচ্ছে এখানে। এক পাশে সারি সারি লম্বা লম্বা পাহাড়, আরেক পাশে হচ্ছে সমুদ্র, আর এর উপরে হচ্ছে এরকম সুন্দর করে পাখি ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে। মানে এর চাইতে আর সুন্দর ফিলিংস কি হতে পারে বলেন তো? সেই জন্য মানে কি বলবো, অনেক ভালো লাগতেছে। এতক্ষণ কষ্ট করে উঠলাম এখানে, এখন এখানে এসে এই যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা ফিল পাচ্ছি, এখন আর কোনো কষ্ট লাগতেছে না। আর আমার ছোট ভাই তো অনেক খুশি, মানে আমার চাইতেও বেশি খুশি হচ্ছে ও। গাইস হিমছড়ি পাহাড়টাকে কিন্তু ভালো করে দেখা হয়ে গেছে আর মাশাআল্লাহ এত সুন্দর ভিউ, মানে পাহাড় আর সমুদ্র দুইটাকে একসাথে দেখলাম, অনেক ভালো লাগলো মাশাআল্লাহ। তবে আমরা এখন চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগলো, সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো গাইস আজকে হচ্ছে অনেক ঘোরাফেরা করলাম, এবার হচ্ছে বাসায় ব্যাক করব আমরা, তো চলে আসতেছি। কিন্তু গাইস এখন কি হলো সেটা জানেন, যখন আমরা ওখান থেকে বের হয়ে চলে আসতেছি, এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এরকম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ধুমধাম বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমরা হচ্ছে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছি, এই যে দেখুন গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে। তো গাইস এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে, আর যাই হোক আমার আজকের ভিডিওটাকে কিন্তু আমি এখানেই শেষ করতেছি, আর দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।